আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করছি। দেখেন, কচু শাক পরিষ্কার করছি, রান্না করব, কুটাকুটি করছি আর কি। সেখান থেকে ভিডিওটি শুরু করছি। তারপরে দুপুরের তো রান্না করতে হবে। এই যে কচু শাক রান্না করব, আর মেয়ে চলে আসছে, তার জন্য ডিম পোস্ট করে নিচ্ছি। ও তো, আমার ছেলে মেয়ে সবজি খায় না, ডিমটা বেশি লাগে আমার। মাসে তো 60টা ডিম লাগেই। আপনাদের কেমন লাগে জানি না, আমাদের 2টা বাচ্চা আমার। আর যারা ভিডিওটি দেখছেন, অবশ্যই আপুরা একটু মনে করে লাইক দিবেন। আপনাদের প্রত্যেক দিন তো একটা কথা বারবার বলি, আমার নিজের কাছেও ভালো লাগে না, তারপরেও বলতে হয়, অভ্যাস কি করার আছে। আর প্লিজ ফলোয়ার্স করবেন। আর আমি ছোট কমেন্ট করে ইনশাল্লাহ লিখি, আপনারা বুঝে নেবেন। অনেক আপুরা বড় বড় কমেন্ট করে, কি সুন্দর আপুরা কমেন্ট পড়ে, আমি দেখি। কিন্তু আপু দেখেন, আমার যে এতটা ব্যস্ত থাকি যে সবার ভিডিও আমি চোখ দিয়ে দেখবো, আমার সময় হয় না। আমি ভিডিও অন করে রেখে কাজকাম করি। আর আমার একটাই ফোন, সব দিকেতে একটু আপনারা বুঝবেন। আর অনেক আপুরা বড় বড় কমেন্ট করে চলে যায়। আর অনেক ইদানিং দেখছি অনেক মানুষ আমাকে কমেন্ট করছে, কিন্তু সাবস্ক্রাইব করছে না, বলছে যে সাবস্ক্রাইব বন্ধু হয়েছি। কেন জানি না সাবস্ক্রাইব না করে কেন বলে, এটা আমি ইদানিং দেখতে পাচ্ছি। আমি তো বুঝতে পাই যে একটা নোটিফিকেশন তো আসেই যে নতুন সাবস্ক্রাইব করছে, আমি তো বুঝতে পাই। যাই হোক, আপনাদের ইচ্ছা। আর লাইক দিবেন আর ফলোয়ার্স করবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে, নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর এখন ইদানিং দেখছি অনেক আপুরা বড় বড় কমেন্ট করে, কিন্তু আর ভিডিও দেখে না, একদম ওয়াচ টাইম নাই। কি আর করার আছে বলেন? তারপরে আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করি। আমি এমনও হয় 2টা 3টা পরপর হয়েই যায়, পরে কমেন্ট করি। আর একটা মানুষ এতগুলো আপুদের ভিডিও তো দেখা সম্ভব হয়ে ওঠে না, তারপরে চেষ্টা করি। আপনারা একটু আমার পাশে থাকবেন। আর ইউটিউবেতে আসছিলাম যে একটু টাইম পাস করব, কিন্তু এখন এত ব্যস্ত হয়ে পড়ছি, একটা পেজ খুলছি, সেখানে টাইম দেবো না, এখানে টাইম দেব। তারপরে বাচ্চা আছে, পড়াশোনা করানোর আছে, বাচ্চাদের সংসারে কাজকাম। আমি নিজেই ভাবি যে আমি কী করছি। এ দেখেন, কথা বলতে বলতে রান্না হয়ে গেল। কচু শাক তেলে পরে দেওয়া হয়ে গেছে, আর এই যে করলা দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে তরকারি কিন্তু ওইভাবে আছে। আর আমি কালকে রোজা ছিলাম। আর এই যে জিল হাজার মাস তো চলে আসছে, আমরা সবাই 10 দিন আমল করার চেষ্টা করব। যেগুলো ছোট ছোট সুন্নত আছে, এগুলো মানার চেষ্টা করব। সবাই তো জানি কম বেশি, এই জন্য আর কিছু বলছি না। আর সবাই সবার জন্য দোয়া করব, যেন সবাই সবার সুস্থতা কামনা করি। আর সবাই যদি পাশে থাকেন, তাহলে সবাই কিন্তু আমরা সফল হতে পারবো। অবশ্যই আমি ভাবি যে 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটা কি কখনো আমাদের সম্ভব হবে? আমি ভাবি শুধু যে কখন হয়তো আমি সফলতার মুখ দেখব না। পেজে একটু কাজ করছি, অনেক আপুদের ভিডিও দেখি, আর উৎসাহ বাড়ে। তারপর চেষ্টা করব, যদি আপনারা পাশে থাকেন। আলহামদুলিল্লাহ, এ দেখেন পাকোড়া করে ফেলেছি। এটা কিসের পাকোড়া বলেন তো? এটা কিন্তু ভাতের পাকোড়া। আর আস্ত মুসুরির ডাউল দিছি, একটা ডিম দিয়েছি, কলমি শাক কুচি দিয়েছি, এগুলাই আর কি। আর যা পাকোড়া বানাইতে যা লাগে মশলা, এগুলো দিয়ে এতটা টেস্ট হয়, কেউ বুঝতেই পারবে না যে এটা ভাত দিয়ে তৈরি। আর আমি সবার ভিডিওতে ছোট্ট একটা কমেন্ট করি, ইনশাল্লাহ বলি, আপনারা বুঝে নেবেন যে আমার ভিডিও এত দেখা সম্ভব হয় না, আমি অন করে রাখি, তারপরে ইনশাল্লাহ শুরু করছি, এতটুকু বলি। আর কেউ আমাকে ভুল বুঝবেন না। আমাকে অবশ্যই আপনারা ফুল ওয়াচ দেবেন, আমি কিন্তু আপনাদেরকে ফুল ওয়াচ দিই।
অনেক আপুরা দেখি বড় বড় কমেন্ট অনেক বেশি পছন্দ করে, অনেক ভালোবাসা দিয়ে কমেন্টগুলো পড়ে। আসলে আমি অত ভালো কমেন্ট পড়তে পারি না, কিন্তু ফুল ওয়াচ কিন্তু করি। আমার অনেক অনেক মিষ্টি আপু ভাইয়ারা আছে, আপুরা আছে, অনেক অনেক বেশি তাদের মানে ভালোবেসে ফেলেছি, তাদের ভিডিও দেখি, তাদেরকে চিনেও ফেলেছি। এখন ভাবি যে আপনারাই তো আমার পরিবার, আমি নামও মনে আছে সবার। আসলে একটা ইউটিউব চ্যানেলে আসছে, একটা প্ল্যাটফর্মে আসছে, দেখেন সবাই মিলে আমরা একসাথে মিলেমিশে কাজ করব, সবাই আমরা আপন, এটা আমি মনে করছি। এই যে সকালে বাচ্চাদের জন্য টিফিন তৈরি করছি আর ডিম ভাজি দিয়ে ভাত খাই দেবো। আজকে কিন্তু ছোট্ট একটা ভিডিও, অবশ্যই সবাই ফুল ওয়াচ করবেন। আর গরমে তো নাজেহাল অবস্থা, রান্নাঘরে যাওয়াই যাচ্ছে না। এই মেয়ের জন্য টিফিন দেবো নুডলস, আর ছেলের জন্য কেক বানিয়েছিলাম সেদিন, সে কেক দেবো। ছেলে যেহেতু 11টার সময় চলে আসবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফুল ওয়াচ করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।